তো বন্ধুরা, আজকে একটি বিষয় নিয়ে আমি চিন্তা করলাম যে টপ 10 যে রিচেস্ট কান্ট্রি আছে অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া। তো এটা আমি বের করেছি, টোটাল ইকোনমিক আউটপুট, নমিনাল জিডিপি 2025 এস্টিমেটস। সো এর ভিতর 1 নম্বর আছে ইউনাইটেড স্টেটস, দেন চায়না, দেন জার্মানি, দেন ইন্ডিয়া, দেন জাপান। এরপর পর্যায়ক্রমিকভাবে ইউকে, ফ্রান্স, ইতালি, কানাডা, ব্রাজিল। ওকে, তো এই যে 10টা কান্ট্রি আছে নমিনাল জিডিপির দিক থেকে বা সবার থেকে এগিয়ে, তো এই কান্ট্রিগুলোর একটি সামগ্রিকভাবে একটি একটি করে শর্ট অ্যানালাইসিস করব। শর্ট অ্যানালাইসিস বলতে আশা করি অনেকে বুঝতে পারছেন, আবার অনেকে পারছেন না। তো শর্ট বলতে আপনার SWOT, S মিন্স স্ট্রেংথ, W মিন্স উইকনেস, O মিন্স অপরচুনিটি অ্যান্ড T মিন্স থ্রেট। তো এই যে 10টি কান্ট্রির এই শর্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা একটা সম্যক ধারণা পাবো যে আদৌ যে এই যে উন্নত, এই যে নমিনাল জিডিপির দিক থেকে যে 10টা পাওয়ারফুল কান্ট্রি আছে, এটা কেন এত পাওয়ারফুল, আর এদের কী কী থ্রেট আছে, আর এগুলোর থেকে কীভাবে নিজেকে মানে নিজেদের আমাদের যে কান্ট্রি আছে আমরা বাঁচিয়ে রাখতে পারবো, বা আমাদের কী কী স্ট্রেংথ দরকার এইসব কান্ট্রির কাছে পৌঁছানোর জন্য। ওকে, সো প্রথম যে কান্ট্রি হচ্ছে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটা আমরা মোটামুটি সবাই জানি যে সব থেকে পাওয়ারফুল কান্ট্রি। অ্যাপ্রক্স তাদের $30.5 ট্রিলিয়ন হচ্ছে তাদের জিডিপি, নমিনাল জিডিপি। ওকে, আচ্ছা এখন তো এখন তো এই যে ইউনাইটেড স্টেটস, এই দেশটি দেখেন প্রযুক্তির নিয়ন্ত্রণের দিকে বিশ্বে এরা সব থেকে এগিয়ে। এরপর সেনাবাহিনীর কথা যদি ধরি, তার মানে তার ক্ষেত্রেও তো এরা সবার থেকে এগিয়ে। আচ্ছা, তো এদের আসলে শুধু মানচিত্র না, এরা এদের আপনি বলতে পারেন আধুনিক বিশ্বের রূপকার। আচ্ছা ওকে, তো চলুন আমরা এর পার্ট বাই পার্ট আমরা অ্যানালাইসিস করি প্রত্যেকটা, যে এদের স্ট্রেংথ কী আছে, এদের দুর্বলতা কী আছে, বা উইকনেস কী আছে, এদের অপরচুনিটি কী আছে, এদের থ্রেট কী আছে। তো পার্ট 1 চলুন স্ট্রেংথ নিয়ে আলোচনা করা যাক। তো দেখেন, আমেরিকার প্রথম যে স্ট্রেংথ সেটা হচ্ছে তাদের কি, আমেরিকার প্রথম স্ট্রেংথ হচ্ছে তাদের অর্থনীতি। ওকে, সো বিশ্বে সর্ববৃহৎ জিডিপি, কারণ এদের $30 ট্রিলিয়ন একটা জিডিপি। প্রযুক্তির জায়ান্ট যেমন অ্যাপেল, মাইক্রোসফট, গুগল, প্রত্যেকটা জন্মভূমি কিন্তু এই আমেরিকায়। ওকে, এরপর দ্বিতীয় শক্তি, যদি দ্বিতীয় স্ট্রেংথের কথা, সেকেন্ড স্ট্রেংথ হচ্ছে তাদের সামরিক বাহিনী। আচ্ছা দেখেন, বিশ্বের সব থেকে শক্তিশালী সামরিক বাহিনী হচ্ছে আমেরিকার, এবং যত স্যাটেলাইট আছে, বিমান বাহিনী, রণতরী, অস্ত্রভাণ্ডার, সব দিক থেকেই তারা 1 নম্বরে। ওকে, দেন থার্ড স্ট্রেংথ হচ্ছে তাদের উন্নত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। আমরা কিন্তু এই যে পড়াশোনা করার ক্ষেত্রে মানে বিদেশে উচ্চশিক্ষার জন্য কিন্তু আমেরিকা হচ্ছে অনেকেরই একদম ফার্স্ট চয়েসে থাকে, কিন্তু কোনো কারণে হয়তো তাদের ভিসা জটিলতা, অমুক তমুক বিভিন্ন কারণে আমরা আসলে চয়েসটা তখন হেরফের করা হয়, কিন্তু আমেরিকা কিন্তু ফার্স্ট চয়েস থাকে ম্যাক্সিমাম স্টুডেন্টদের। তো যেমন হার্ভার্ড আছে, MIT আছে, স্ট্যানফোর্ড আছে, এই সব বিশ্বের যে সেরা মানে ব্রেনরা যেখানে আছে, ব্রেনরা এখানেই তৈরি হয় এইসব ইউনিভার্সিটিগুলো। আর তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে R&D তে তারা ব্যাপক পরিমাণ অর্থ তারা কিন্তু বিনিয়োগ করে আমেরিকা প্রতি বছর। আচ্ছা, চতুর্থ তাদের স্ট্রেংথ হচ্ছে, ফোর্থ স্ট্রেংথ হচ্ছে সংস্কৃতি আর হলো মিডিয়া প্রভাব। হলিউড, নেটফ্লিক্স, ডিজনি আমেরিকা তৈরি করে পৃথিবীর বিনোদনের ভাষা। ওকে, আমেরিকা কিন্তু আসলে যে আপনার প্রত্যেকটা এই যে সিনেমার জগৎ হতে শুরু করে ইভেন তাদের কিন্তু তাদের মিডিয়া মারাত্মক লেভেলের পাওয়ারফুল, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তাদের মিডিয়া কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি চলে। ঠিক আছে, তাদের মিডিয়া কোনো এক গভর্নমেন্টের রুলের উপর ডিপেন্ড করে কিন্তু চলে না, তাদের মিডিয়া একদম ইন্ডিপেন্ডেন্ট। এটা গণতান্ত্রিক দেশের এটা কিন্তু রুলস। আর তারা এই যে কয়েকটা স্তম্ভ আছে তার ভিতরে মিডিয়া ইন্ডিপেন্ডেন্সি এটা একটি স্তম্ভ। ওকে, আর তারা সেটা খুব ভালো মতোই করে, তো এগুলো কিন্তু তাদের স্ট্রেংথ। ওকে, আমরা কিন্তু এদিকে আমেরিকার একটা স্ট্রেংথ বুঝতে পারলাম। আচ্ছা, পার্ট 2তে চলুন আমরা উইকনেস নিয়ে আলোচনা করি। তো কারণ দেখেন, ঝলমলে প্রত্যেকটা
যে আলোক উজ্জ্বলের নিচেই কিন্তু থাকে অন্ধকার। অতএব যার স্ট্রেংথ আছে তার কিন্তু উইকনেসও থাকে। ওকে, তো তার প্রথম উইকনেস হচ্ছে বিপুল সামাজিক বৈষম্য। হ্যাঁ, আমেরিকায় একটা বিশাল সামাজিক বৈষম্য দেখা যায়। মানে কি, ধনী আরও ধনী আছে আমেরিকায়, যেমন আমাদের দেশেও আছে, তেমনিভাবে গরিব যারা তারা আরও গরিব হতে আছে, মানে মানে হচ্ছে এরকম একটা পরিস্থিতি কিন্তু আমেরিকায় আছে। আর এটা হোমলেসনেস তো আছে, হোমলেসনেস ডে বাই ডে এটা বেড়েই চলেছে। ওকে, এটা একটা তাদের উইকনেস। দ্বিতীয় উইকনেস হচ্ছে গান কালচারের অসংলগ্নতা আর বন্দুক সহিংসতা। হ্যাঁ, আমেরিকায় কিন্তু আপনার রাইফেল নিয়ে বা আপনার পিস্তল বা এগুলো পারচেস করা একদম, একটা সাধারণ মানুষও কিন্তু এগুলো পারচেস করতে পারে, যে কারণে যে কোনো সময় দেখা গেছে কেউ একটা কিছু নিয়ে এই করতেছে, হঠাৎ করে রাস্তায় হাঁটতেছে, হঠাৎ করে গান শটে কিন্তু অনেকে মারা যায়। এটা প্রায় সংগঠিত হয় আমেরিকায়। তো এটা একটা তাদের দুর্বলতা। থার্ড উইকনেস হচ্ছে রাজনৈতিক বিভাজন। হ্যাঁ, আমেরিকায় আপনার দুটো টিম, সব থেকে বড় শক্তিশালী দুটো টিম, সেটা দুটো হচ্ছে রিপাবলিকান আর ডেমোক্রেট। তো এই যে রিপাবলিকান আর ডেমোক্রেট, এদের বিভেদটা এতটাই তীব্র যে এদের ভিতর জাতিগত দ্বন্দ্ব বিদ্বেষ মানে তৈরি করছে এরা। মানে এটা নিয়ে অনেক ঝামেলা তারা পোহায়। আর মানে দুইটা দল, একদম দুইটা গোষ্ঠী, জনগোষ্ঠী এর মাঝে মানে ভাগ হয়ে যাচ্ছে। ওকে, এটা অনেক বড় বড় কান্ট্রিগুলো এগুলোই দেখা যায়। আচ্ছা, আর একটা বিশাল দুর্বলতা, সেটা হচ্ছে ফোর্থ উইকনেস তাদের, এটা হচ্ছে চীন আর রাশিয়ার উপর নির্ভরশীলতা কিছু খাতে। এর ভিতর আছে রেয়ার মেটালস আর আছে উৎপাদন। যেমন উৎপাদন শিল্পে রিসেন্টলি আমরা দেখছি চীন কিন্তু অনেক অনেক এগিয়ে, যোজন এগিয়ে মানে আমেরিকার থেকে। তো সেক্ষেত্রে মানে আমেরিকায় কিন্তু উৎপাদনের ক্ষেত্রে অনেক পিছিয়ে যাচ্ছে, আর যে কারণে চীনের উত্তর কিন্তু ইকোনমিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। আর এটা আমরা জানি যে সেকেন্ড নাম্বারই চীনের অবস্থান আমেরিকার পরে। ওকে, আচ্ছা, তো পার্ট 3-তে আমরা তাহলে এখন অপরচুনিটি নিয়ে আলোচনা করি। অপরচুনিটি মানে ও, ওকে, সর্টেড ও। আচ্ছা, তো আমেরিকার কিন্তু অনেক কিছু অপরচুনিটি আছে। আমেরিকা যেহেতু 1 নম্বরে, তারা এখনও বিলং করে, তো সেক্ষেত্রে অপরচুনিটি অনেক আছে। যেমন তাদের ভিতর একটা আছে গ্রিন এনার্জি আর টেক ইনোভেশন। ওকে, তো ক্লিন এনার্জিতে বিনিয়োগ করে আমেরিকা হতে পারে কিন্তু গ্লোবাল লিডার, গ্রিন লিডার। আচ্ছা, এছাড়া উদ্যোক্তা, স্টার্ট আপ কালচার, এটাও আমেরিকায় হাজারো নতুন আইডিয়া, ভেঞ্চার ক্যাপিটাল, ফান্ডিং সাপোর্ট তাদের এগিয়ে রাখে, আমেরিকাকে অনেক এগিয়ে রাখে। তারা উদ্যোক্তা যারা আছে তাদেরকে অনেক সাপোর্ট করে। এছাড়া এআই ও মহাকাশ গবেষণা, আমরা নাসার কথা সবাই জানি, স্পেস এক্স, ওপেন এআই, যে চ্যাটজিপিটি, এগুলো আসলে ভবিষ্যতের পথ দেখাচ্ছে আমেরিকাকে। ইভেন এখন এই যে ভিও থিরি বা এই যে জেমিনি এআই গুগলের, তো এগুলো সবই আমেরিকার। তো এগুলো কিন্তু সম্ভাবনা, অপরচুনিটি। আচ্ছা, আর বড় সুযোগ, এর থেকেও সব থেকে বড় সুযোগ, সেটা হচ্ছে মাল্টিকালচারাল সমাজ, সোসাইটি। কারণ কি, আমেরিকায় কী হয়, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আমেরিকায় কম্প্যাক্ট হয়ে বসবাস করে, এবং যেখানে আসলে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস থাকে সেখানে কিন্তু আপনার অপরচুনিটি, যেমন থ্রেটও থাকে অ্যাজ ওয়েল অ্যাজ অপরচুনিটিও কিন্তু বিভিন্ন দিক থেকে আপনার দেখা যায় বা পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনার মাল্টিকালচারাল যে সমাজ, এটা তাদের একটা কিন্তু বিশাল বড় অপরচুনিটি। ওকে, আচ্ছা, তাহলে থ্রেট কী আছে, মানে হুমকি কী থাকতে পারে আমেরিকার জন্য, হুমকি বর্তমানে কী এক্সিস্ট করছে? তো বড় হুমকি হচ্ছে চীনের উত্থান। ওকে, তো অর্থনীতি, প্রযুক্তি ও আন্তর্জাতিক কূটনীতির চীন এখন আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী। আচ্ছা, এছাড়া সাইবার যুদ্ধ, হ্যাকিং, সাইবার যুদ্ধ আছে, আপনার এই আমাদের আমেরিকার ডেটা, দেন ভোটিং সিস্টেম, এমনকি সামরিক তথ্য হুমকির মুখে। কারণ এগুলো রিসেন্ট ইয়ার্সে কিন্তু এগুলো কিন্তু বিভিন্নভাবে মানে থেফটের শিকার হয়েছে। তো সেক্ষেত্রে এটা একটা আমেরিকার জন্য থ্রেট। জলবায়ু পরিবর্তন, এটা নট অনলি আমেরিকা, আমাদের বিশ্বের প্রত্যেকটা কান্ট্রির জন্য একটা প্রধান থ্রেট। বন্যা, দাবানল, হারিকেন আমেরিকা হতেই আছে, আর প্রকৃতি বারবার আমেরিকায় কিন্তু এর জন্য হুঁশিয়ারি দিচ্ছে। আচ্ছা, অভ্যন্তরীণ বিভাজনও কিন্তু এর ভিতরে একটা আছে আমেরিকার থ্রেটের ভিতরে, সেটা হচ্ছে রাজনৈতিক হিংসা, বর্ণবিদ্বেষ এবং ষড়যন্ত্র তথ্য। এসব দেশের ভিতরে ফাটল ধরাচ্ছে। ওকে, সো কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে, আমেরিকা কিন্তু একটি দেশের নাম আসলে, এটা একটা ধারণা আমাদের, মানে এটা মানুষের স্বপ্ন দেখায় এগিয়ে যাওয়ার
জয় করার। ওকে, তো আসলে যত বড়ই হোক না কেন কোনো দেশ, দুর্বলতার হুমকি যদি অবহেলা করা হয় তাহলে সেই দেশের ভবিষ্যৎ হয়ে যাওয়া নিশ্চিত। তাই আমার প্রশ্ন হলো আপনাদের প্রতি, আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনাদের মতে কি আমেরিকা কি আগামীতেও বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে থাকতে পারবে? কমেন্টে জানান আপনার মতো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, কারণ আপনাদের এই যে এক একটা সাবস্ক্রিপশন যখন বাড়ে বা কিছু হয় তখন এই ভিডিও দিতে আসলে উৎসাহিত হই আমি। আর ডে বাই ডে এই যে র ভিডিও, এই এখন থেকে আমি চিন্তা করলাম যে একদম র ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো। অবশ্যই ইনফরমেশন থাকবে, বিভিন্ন টাইপস অফ ইনফরমেশন আমি দিয়ে থাকি, সেটা আপনি এক্সপ্লেইনার টাইপস অফ ইনফরমেশন থাকবেই। তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। শীঘ্রই নতুন একটি ভিডিও আসছে পরবর্তী দেশ নিয়ে। আমি এই টপ 10 নিয়েই সিরিজটা আপনার বানাবো। তো টপ 10 কান্ট্রির যে শর্ট অ্যানালাইসিস, প্রত্যেকটা কান্ট্রির শর্ট অ্যানালাইসিস করে আসলে একটা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই যে আন্ডারস্ট্যান্ডিং করতে চাই যে আলটিমেটলি কী কী স্ট্রেংথ দরকার একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কী কী তার থ্রেট আসতে পারে, কী কী অপরচুনিটি থাকতে পারে। আর এর মাধ্যমে একটা সুন্দর একটা সামারি চলে আসবে আমাদের মাঝে যে আদৌ একটা দেশের উন্নতির জন্য কী কী করা দরকার আছে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।